বড় ভাই আমাদের যেভাবেই হোক সামনের ম্যাচটা আমাদের জিততে হবে। জিততে যে হবে না তো সেমিফাইনাল ম্যাচ আমরা খেলতে পারবো না। তো যাই হোক ভালো মতো প্র্যাকটিস করবা আর দলের সবাইরে বলবা যে তো প্রতিদিন প্র্যাকটিস আয়, কারণ আমাদের যেভাবেই হোক সেমিফাইনাল না খালি আমরা ফাইনাল খেলার আমাদের স্বপ্নটা, ঠিক আছে? তুমি কি ঠিক মতো প্র্যাকটিস আসতে পারবা? ঠিক আছে বড় ভাই, চেষ্টা করব। বন্ধু মেয়েটা কে রে? বোরকা পরা তো তাই চিনলাম না। মেয়েটা তো অস্থির রে বন্ধু, যা লাগতাছে। যেভাবে প্রেম করতে হবে বন্ধু, তুই আমার লগে থাইস খেলে পাবি না? আচ্ছা ঠিক আছে। আমার বোধহয় পয়সা দিচ্ছে একটা আস্থা কর। হ্যাঁ কাম কর স্যার, চল এই মেয়েটা কোন কোন জায়গায় আছে আমরা দেখ মা। বন্ধু আজকাল যদি এই মেয়েটা এই পথ দিয়ে আসে তাহলে ঠিকানাটা যেভাবে হোক আমার জানতে হবে। তোমার দ্বারা এগুলো সম্ভব না। তুই এটা বলতে পারলে আমারে, তুই দেখ মেয়েটা আসুক খেলে আজকে যেভাবে হোক ওর ঠিকানাটা কেউ আমি জানবো, ঠিক আছে? বন্ধু ওই মেয়েটার যে দুইটা চোখ ইস দেখার মতো, বুঝছ? উফ রে, মেয়েটার সাথে প্রেম আমার করতে হবে। বন্ধু বলতে না বলতে মেয়েটা আয় বলছে, দেখ আজকে যেভাবে হোক আমি ঠিকানাটা পাবো, ঠিক আছে? দেখ মুই তো কি দূরান পাও তুমি যাও। দেখ এটা তোর লগে আমার চ্যালেঞ্জ, দেখ আজকে আমি যেভাবে হোক ঠিকানাটা পাবো। যাও দেখি কি দূরান পাও। দেখো তুমি, আসো। হ্যাঁ আমার আর সাহস, হ্যাঁ তুমি দেখো আবে হ্যাঁ এম গেছে, দাঁড়াও। এই যে শুনেন, কি বলবেন বলেন। একটা কথা ছিল, কি বলবো? শুনে করবেন না তো আবার? বলেন। আপনার নামটা কি জানতে পারি? নাম দিয়ে কি করবেন? ম্যাম নেই। এমনি আর বাবাকে আপনি জানেন? আপনার বাবাকে আমার দেহার বিষয় না, একমাত্র আমি আমার বাবারে ছাড়া আর কেউ রে ভয় পাই না। আর আমার বাবা হলো পুলিশ অফিসার। জানে যে আপনি আমার রাগ পারতেছেন, আমার চড়াই আবার কানসা গরম করে আর কোথায় রাখবো? পুলিশ অফিসার। সরি সরি। ছেলেটা অনেক ভয় পাইছে, ভদ্র দেখতে তো ভালোই সুন্দরী, প্রেম নেই করবার তো। কি বন্ধু কি হইলো? কি বন্ধু? সাহস দেখাইলা। হাউস জেলে কেমন? তোমাকে নাকি কি শুনলাম, তোমাকে নাকি থানায় নিয়ে গরম দিন দিয়ে। ওরা আর গোস না থাক, ওরা মানুষের সামনে কোন যাবে? পুলিশ তো বুঝ নাই, পুলিশ না হইলে আর বলে গুলি হ্যাঁ সব মারলো মিশে আর তোমার দ্বারা যে কি হবে সেটা আমি জানাই আছি। আচ্ছা থাক আরেকদিন যা, যে হোক প্রেম তো আমি করবো। বন্ধু ওর বাপ পুলিশ হোক আর ভিলেন হোক আমার দেয়ার বিষয় না, আমার ওরা ভালো লাগছে আজকে ওর যেভাবে হোক আমার প্রপোজ করবো। তুই যদি রাজি না হো তার তো শেষ কথা, বুঝোস নাই? কারণ একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতে পারে, ভালো লাগতেই পারে, বলা ঠিক না? আজকে প্রপোজ করবো, তুই কোনটা কর? তুমি যেটা ভালো মনে করো সেটা। আচ্ছা ঠিক আছে আমি করবো আজকে ইনশাল্লাহ, আসুক। বন্ধু এটা আইতে হচ্ছে বলছিলাম আই লাভ ইউ। I hate you. বন্ধু এই ফুলের মতোই সুন্দর ওর চেহারাটা, সুন্দর মনটা না, ঠিক আছে? ভালোবাসা সবার দ্বারা সম্ভব না, কেউ কি জানো উপরেটা দেয় ভিতরেটা দেখে না। থাক, ভালোবাসা টালোবাসা আমার দ্বারা সম্ভব না। চলো আমরা আগের খেলার মাঠে ফিরে যাই। ছেলের সাথে খারাপ ব্যবহার করা ঠিক হয় নাই। ছেলে তো দেখি ভদ্র যাই দিয়ে সিগারেট খেতে থাকে এমনি। আমি তোমার তো আগে আর সিগারেট খেতে দেখি না, এখন সিগারেট খেতেছো। আই খাই নাই আর ভাল লাগে এই গানে খাই। তুমি তো আমাকে সত্যি ভালোবাসো। তোমাকে যদি আমি সত্যি না ভালোবাসতাম তাহলে কি এতদিন তোমার পিছনে রাগ পারতাম আর তোমার আমি প্রপোজ করতাম? তুমি যদি বুঝো না? আমাকে সত্যি ভালোবাসতে কথা আটটা দিলাম আর তুমি পারবো না। এই যে আটটা দিলাম, যতদিন জীবন আছে ততদিন আমি তোমার সাথে আছি। চলো যা বন্ধু যা বাড়ি বন্ধু, ভালো থাকিস। হ্যাঁ একটু ঘুরে আসি, থাক তাহলে। হ্যাঁ ভালো তো সবাই বাসা যায় না, বুঝো নাই?
ভালোবাসার জন্য একটা সুন্দর মন লাগে, খালি সব কিছু চেহারা দেয় কিন্তু সব কিছু হয় না, বুঝো নাই? এই যে তোমার বিছানা তুমি বাক পারলাম, আমি যখনই খারাপ পথে চলে যাবার চাইলাম, তুমি ওই সময় কি হলা আমার আবার ভালোবাসতে নিয়ে এলা, বুঝছো? এটারই গো ভালোবাসা। সব কিছু তো মনের চেহারা দেয় না, মনও লাগে। চলো এখানে বসি। শুনো একটা কথা বলে তোমারে, তুমি তো আমার কোনো ছাইরে যাবা না? না। যদি তুমি আমার কোনো ছাইরে যাও, ওই দিনই মনে হয় আমার জীবনের লাস্ট দিন, কথাটা বুঝছো? কারণ আমি কোনো দিন কোনো একটা মেয়ের মানে দিকে যে তাকামু, কোনো তাকাইও নাই। কেমন জানি তুমি যে তোমার যে দুইটা চোখ, বোরকার আড়ালে দুইটা চোখ, তোমার মায়া আমারে এতটা পাগল বানাইছে যে আমি বলে বুঝাতে পারবো না, ঠিক আছে? তুমি আর কোনোদিন ছেড়ে দেও না, ঠিক আছে? না, কোনোদিনও ছেড়ে দেব না। জীবন থাকতে মনে করলে ছেড়ে যাব না, ইনশাআল্লাহ। মাইয়া না, আমার মাইয়া না বাবা, কাশ থেকে পরে। আচ্ছা বাইজা কাটে দেখি না, তারপরে কথা। তোমার বাবা আমার কোনটা মানে মনে হয় যাবো কইছে? তো আমার বাপ তোমার খুব পছন্দ করছে, ওই লেগিয়া যাবার কইছে। আচ্ছা যেহেতু পছন্দ হচ্ছে তাহলে আমার ফ্যামিলির জানাই দরকার, আমি জানাম, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা। দেখো জায়গাটা খুব সুন্দর না? সে একটা জায়গা, এই সুন্দর একটা জায়গা, তাই একটা সেলফি উঠাই। হ্যাঁ ওকে। ধরো আমার একজনে ফোন দিচ্ছে, তুমি একটু দাঁড়াও, আমি কথা বলি। আচ্ছা যাও, দাঁড়াও। হ্যাঁ, আর তুমি তোমার মোবাইলে ছবি উঠাও, আমি আইতেছি। নেক্সট আর কোনো বেদবি করবি না। আচ্ছা মেয়েরা ওই দেখলাম মাঠে পারো এক ছেলের সাথে গপ করতেছে, দূরে বলা আইলো না, আবার হাঞ্জা নিয়ে গেল গা, মেয়েরা গেল গা, তো জ্বালামতি বললাম রাত থেকে গেল গা, মেয়েরা না কুই গেল দিই তো তালাশ কইরা। কি কি কয় জি
আইসা কারা বলা কি আমার মাইয়া গেছে কষ্ট কে আঙ্কেল আর কিছু বলতে দে ওই দিন আমি না ঘুরতে গেছিলাম আমার একটা ফোন আইছে আমার বলছে তুমি দাঁড়াও আমি কথা কই আই ওই সময় ছবি তুলবার যায় কিছু গুন্ডার তো জঙ্গলের ভিতরে খুন করতে আসছিল ওই ভিডিওটা ওই ধারণ করছিল বুঝছেন ওই গুন্ডারা দেখে পরে মাইরা ফেলছে ওই যে যে একদিন মারো গপ্প উঠলো তোমার সাথে তুমি ওই দিন আঙ্কেল ওই দিন আমি কই মাইয়া কই আমি কত কষ্ট আমি একটা মাইয়া মামা মাইয়া বাবা শান্ত শান্ত না শান্ত শান্ত মাইয়া দে শান্ত না শুনে না আঙ্কেল মাইয়া দে শান্ত শান্ত আমার বলে কথা দুঃখ দিচ্ছে আমি কত শেষ কিনা যাচ্ছে আমি মাইয়া দে শান্ত না মাইয়া দে আঙ্কেল শুনেন আল্লাহ যার হ্যাঁ যতদিন যেদিন রাখছে আল্লাহ কতদিন রাখবো বাবা কি আমি আগে করি না কে আঙ্কেল আমি কি করবো বলেন মাইয়া করি না পুরোটা পরিস্থিতি শিখা মাইয়া কি হয়েছে মাইয়া কই আমি আঙ্কেল মাইয়া কই এই যে মোর মৃত্যু আত্মাটা শুয়ে আমি কসম কাটতেছি ওরা যে লোকগুলা মারছে ওরা কুত্তার মতো ওরা বিটা মাঙ্গে কুত্তা আমাকে করবি বুঝলাম মাইয়া কই আমি বাবার তুই মতি শুনে বাবা মায়ের ঘর ছেড়ে নিয়ে যা 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 আর আমার মায়ের প্রতি শুনেবি বাবা আঙ্কেল বাবা আমি এই মায়ার মৃত্যু আত্মাটা শুয়ে প্রতিশোধ করলাম আমি ওদের কুত্তার মতো বিটা মাঙ্কেল আপনি কোন চিন্তা করবেন না আঙ্কেল যত তা দেবেন ওর দাফনের ব্যবস্থা করেন আঙ্কেল আমি আইতাছি আঙ্কেল আমি দাঁড়ান মাইয়া দে এই চুদির বা টুলু ভাই তোমার তো খেলাধুলার বয়স এখন তুমি এখানে কি করো ভাই কইতে চাইছিলাম একটা ভালো ক্রিকেটার কিন্তু আপনি তো আমাদের খুনি বানাই দিলেন এই হালাই কি কই রে ভাই মনে পড়ে সেই দিনের কথা ওই চেয়ারম্যানের প্রজেক্টে একটা মেয়েরে ফোন করছিলেন এই সেদিন তো একটা মেয়েরে খুন করছি তুই কিভাবে জানলি বড় ভাই সেদিন আপনি একটা মেয়েরে খুন করেন নাই সেদিন আপনি একটা বাবার কুল খালি করছেন আর আমার একটা প্রিয়জন হারাইছে সেগুলো আমার কোনো ইয়ে আছে নাকি ভাই একটা কথা বলি আজকে সেদিন যে ব্যাপারে ফোন করছিলেন আজকে আমি অর্থ নির্মম ভাবে আপনাকে ফোন করবো বেশি কথা কর এ আরিফুল কি কয় বাচ্চা ছেলেটা তোর মতো তো ছোট বলা ভান আমার উস্তাদ রে মারবে তোর মারিস আমি চারামু তাতির বলা খুদাই বান্দা খুদাই খাওয়া খুদাই পড়া খুদাই মারবো শালা তুই মারার কে রে তোর মৃত্যু খুদার হাতে কিবে তোর মৃত্যু তো আমার হাতে আমি নয়ন শেখ তোর একবার বুঝতে আরামু তোর কথার আগে আমার ভেট চলে আর এই ভেট দিয়ে তোরে মারার পরে এই শব্দ তোর কানে যাওয়ার আগে আমার গানায় বসাবো উস্তাদ আনের বাঘের বাচ্চা তো কুত্তার নালা দাবড়াইতাছে তাহলে তুই ভাবতাছি তুই এখন একটা ভাগ যা যাইতাছে ভাই আমি শুধু বল পিটাই না তোদের মতো কুত্তাদেরও পিটাই ভাই ওই কি ডাকলো রে আমারে বড় ভাই কুত্তা ডাকছে ডাক সরটারে দুঃখ পায় নাই তবে হইছে তুই আমার পোলা পানে মাইরা যে একটা বেদবি করছস রে বড় ভাই বিয়া দিবি না কইরা যদি বিয়া দিব হওয়া যায় তাহলে বিয়া দিব বললে ক্ষতি কি বেদবি তুই যা করছস এইখানে আইসা ভাই আজকে আমি তোদের কুত্তার মতো পিটামু এই চুদের পরে শেষ করা
এটা আমার কুত্তার না দাবি রাইতাছে এই দাঁড়া আমি কাছে আছি ওর ভাই দাঁড়ান আমি কাছে যা ভাই সবারই দেখছি এবার আমার পালা যা এছাড়া তো বেশি বেড়ে গেছে উস্তাদে শেষ করবাও না আমারই আর দেহুন না গো খেলা তো হবে না শুরু এরা আমারই শেষ করুন না করে আরোশ গরু ভাই এখন তোর পালা তোদের পেলা বেলা যা আছে সবাই কুত্তার মতো বিড়াইছি আরে ভাই আমি আগেই কইছিলাম তোদের এক একটা কুত্তার মতো বিড়ামু খালি শুধু এখন তুই বাকি আছো এই শোন সবাই গেছে আমি তো যাই নাই আরে ভাই ওখানে আমি কুত্তার মতো বিড়াইছি খেলা তো খেলবো আমি রে ছাড়া বড় ভাই আজকে আমার দিন আমি তোরে বলছিলাম তোর আমি কুত্তার মতো বিড়ামু তোর আমি কুত্তার মতো মারমু না তোর আমি মানুষের মতোই মারমু তুই আমার মায়ারে যেভাবে মারছর আজকে ঠিক আমি ওই মতোই তোরে মারমু আজ থেকে আমার জীবনটা লল শেষ করে দিলি মায়া আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নিছি এই কুত্তার বাচ্চারা আমি কুত্তার মতো মারছি মায়া আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নিছি মায়া তোর মৃত্যুর প্রতিশোধ দিছে